আজকে দাম্পত্য করতে যে সব কাণ্ড ঘটিয়েছি তাদের নিজেদের জীবনটাই ভত্তা হয়ে যাবার মতো অবস্থা। তবে বিশ্বাস করেন ভাই, শয়তানি করি আর যাই করি, মরিচ লবণ দিয়ে জামভত্তাটা যা মাখিয়েছি না, পুরা একদম কড়া। এতটাই মজার হয়েছে যে সবাই থালা বালতি একদম চেটে পুটে খেয়ে নিয়েছে। তো চলেন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে চাটাচাটির গল্পটা আপনাদের সাথেও শেয়ার করি। গতকালকে গাছ থেকে পাড়া রসালো টসটসে জামের ভিডিওটা তো দেখেছেন, সেখানে আমরা একটা পোটলা বেঁধেছিলাম। তো সেই বালতিটা নিয়ে চলে যাচ্ছি পুকুর পাড়ে জামভত্তা করার জন্য। এইখানের আকাশটা এত জোশ ছিল যে জামভত্তা মাখানোর আগেই প্রিমিয়াম একটা ফিল আসতেছে। আকাশ দেখেই বোঝা যাচ্ছে জামভত্তা তো আজকে একদম আগুন হয়ে যাবে, কোনো কিছুই ঠেকাতে পারবে না। তো গাইস, এখন আমরা আছি বিশ্বের সবচেয়ে দুর্গম পাহাড়ি এলাকায়, আর এই মরুভূমিটা পাড়ি দিয়েই আমাদেরকে লোকালয়ে পৌঁছাতে হবে, যা প্রায় অসম্ভব। কিন্তু জীবন জীবিকার সমাজে তাগিদে আমাদেরকে বেঁচে থাকতে হলে এই মরুভূমির পানির সন্ধান খুঁজে বের করতেই হবে। কিন্তু পানি খোঁজার আগে আমরা লোকালয়ে পৌঁছে গিয়েছি। লোকালয়ে সবচেয়ে যে বড় সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে খাবার তৈরি করা। কিন্তু আমাদের কাছে সেই সমাধানেরও সমস্যা রয়েছে। অপরিমাণ মতো লবণ মরিচ এবং চিনি যোগ করে দিলাম যেন জামের স্বাদটা আরো কমে যায়। সবকিছু যোগ করা শেষে এখন একটু বিয়োগ করার পালা। বিয়োগ করার সময় সুপারম্যান স্টাইলে এমন নাড়াচাড়া দিতে হবে যেন পৃথিবী সহ নড়ে যায়। তবে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এরকম ঝাঁকালেই শুধু স্বাদ হবে না, মুড়ি বাবা স্টাইলে মায়ের দোয়া, বাবার দোয়া, 14 গোষ্ঠীর দোয়া দিয়ে এরপরে ঝাঁকাতে হবে, তাহলেই না আসল স্বাদটা বেরিয়ে আসবে। তবে ঝাঁকানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পড়ে না যায়, মানে যা। আর ঝাঁকাতে ঝাঁকাতে এলাকা ভরে একটা বাড়ি মারলে তো স্বাদের উপর স্বাদ। আই হ্যাঁ, বেশ রেডি হয়ে গেল গরমা গরম বিয়ার গ্রিলসের জামভত্তা। তবে সত্য কথা বলতে কি, বালতি থেকে ঢালার সময় মনে হচ্ছে যে এটা একটু বেশি নাড়াচাড়া খেয়ে গেছে। এলাকা ভরে বাড়িটা না মারলে ঠিকঠাক থাকতো। এদিকে ভুল থেকেই ভালো কিছু হয়ে গেছে, মুখে দিয়েই দেখি মজা। এমন মাঝে মাঝে এই ভুল থেকে ভালো কিছু হয়ে গেলে ক্ষতি কি? সবসময় যে একই মতো হতে হবে তা তো নয়। সুন্দর পরিবেশে এরকম একটা টেস্টি ভর্তা, উফ, আসলেই জীবন সুন্দর। সুন্দর জীবনটাকে আরেকটু সুন্দর করার প্রয়াস, এদিক ওদিক তাকিয়ে প্লেটটা নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখলাম যেন হামলার শিকার না হতে হয়। আসলে জিনিসটা একদম আগুন হয়েছে, আর আগুন দেখলেই ঝাঁপিয়ে পড়ে আমাদের বাঙালিদের স্বভাব। তাই তো একাই খেয়ে নিলাম, নো রিস্ক, মানে কোনো রিস্ক নিলাম না। এদিকে দেখি প্লেট বালতি সব সাফ হয়ে যাচ্ছে। এমন অত্যাচার চালানো হচ্ছে এদের উপর যে অর্ধেক ক্ষয় হয়ে গেছে। বালতির যদি মুখ থাকতো তাহলে সে নিশ্চিত বলতো, ছেড়ে দে শয়তান, তুই আমার ভিতরে জামভত্তা পাবি কিন্তু আমাকে পাবি না। আমাদের তো ওইটাই লাগবে, কারণ মহলটাই এমন হয়ে গেছে যে জামভত্তা খাওয়ার নেশা লেগে গেছে। সাথে ছিল এক ছোট ভাই, ঝালে তার পিছনে আগুন লেগে যাচ্ছে, তারপরও খাওয়া বাদ দিচ্ছে না। যাক, অবশেষে প্রায় সারাদিনের দীর্ঘ 5 মিনিটের মতো খাওয়া শেষই হয়ে গেল। এখন নাকি প্লেটের বালতিগুলো ধোয়া লাগবে। একটু আগে যেভাবে চেটে চেটে খেয়েছে, নতুন করে ধোয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। যা বাবা, দিলাম ধাক্কা মেরে খাবি ভিক্ষা করে। আরে দাদা, একটা বিষয় ভেবে অবাকই হয়ে যাচ্ছি যে ধাক্কা মারার পরেও কোনো অ্যাকশন নেই। জীবন সুন্দর, সবাই ভালো হয়ে গেল নাকি? বলতে না বলতেই অ্যাকশনের রিয়াকশন শুরু হয়ে গেছে। এমনি গরম পানি, তার উপর ফোন সহ থেরাপিটা দিয়ে দিল। যাক, ভালোই হয়েছে, এই গরমের ভিতর ফোনটা একটু ঠান্ডা হলো। তবে আমাকে ভেজানোর আগে বললে আমি নিজে থেকে গিয়ে পুকুরের ভিতর একটা ডুব মেরে আসতাম। এত কষ্ট করার কি ছিল? ভাই বিরাদের কাগজের টাকা পয়সা রক্তের, আজকে আছে কালকে নেই। এই কায়দা কফিল করতে করতেই বেলা বেজে গেছে 2টা। এখন যদি বাসায় না যায় তাহলে আর রক্ষা নেই। চারিপাশে কড়া রোদ্দুর, কিন্তু এত সুন্দর আকাশের পরিবেশ যেন মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শুটকি হই। যাক, সেটা না হয় কক্সে যেই একদিন হওয়া যাবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ বিনোদনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।